তাহলে আমার কাজটা এবার করে ফেলেন। হয়ে যাবে, চিন্তা করবেন না। আপনার কাজটা ডান। আর সকালের নিউজ পেপারের হেডলাইনে খবরটা পেয়ে যাবেন। লাশের টিকিও খুঁজে পাবে না। বস, এটা বেটা আসছে, কে? সাজিদ। পাঠিয়ে দিই। জি বস। আপনাকে ফোনে যেভাবে যেভাবে চলার পরামর্শ দিয়েছিলাম সেভাবে চলছেন তো? জি। আবার একটু জানার আগ্রহ, আপনার এই সিদ্ধান্তের কারণ? যে বাড়িটাতে থাকি, যে অফিসে জব করি, আমার ব্যাংক অ্যাকাউন্টসে ক্যাশ, লিকুইড ক্যাশ সব কিছু তোমার নয়। আমার শ্বশুর অফিসেই জব করতাম। উনি হঠাৎ করে দিন এসে বলে আমি যেন নার্মেকে বিয়ে করি। চাকরিটা পাওয়া থেকে শুরু করে আরও অনেক বিষয়ে আমি তার কাছে ঋণী ছিলাম, সো না করতে পারিনি। এরকম বিয়ের পরে হয়তো বা আমার বিবাহিত জীবন বাকি 10টা বিবাহিত জীবনের মতোই স্বাভাবিক হবে। তো শালার বুড়া নিজে তো বললই আমাকে একদম ডুবাই দিয়ে গেছে। বিয়ের 7 দিন পরে ওর আসল রূপ দেখানো শুরু করলো। তোমার আমাকে কখনোই ভালোবাসেনি, আমিও না। সব সময় খোঁচা মেরে কথা বলতো। না, আমি ওর হাজবেন্ড না, ওর ম্যানেজার। খুনটাকে খুন না মনে হয়, যদি অ্যাক্সিডেন্ট মনে হয় ভালো। সেজন্যই তো আপনাকে পরামর্শ দিলাম। আপনার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। সবাইকে বোঝাতে হবে যে আমার মৃত্যুর সময় আপনার সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল। এই যে চলে আসছে পেনজিতে, দেখছিস? সবাই আমাকে না বলে সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করতেছে। নিজ দায়িত্বে কি করবো বলো? সবাইকে বেরোতে বলবো। এই যে চলে কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, ওয়াও। এটা কোনো ব্যাপারই না। চিয়ার্স এভরিওয়ান। হ্যাঁ, ইউনো ফ্রেন্ড আসছে, শুধু কি এসব খাবে? হ্যাঁ, খাবার খেতে হবে না? চাইনিজ মাংস দেখুন বাংলা। ওইটা চাইনিজ না, ওইটা ইতালিয়ান লাজানিয়া। লাজানিয়া। সাজিদ ভাই কি চাইনিজ আর ইতালিয়ানের পার্থক্যটা বুঝেন না? আরে সারা খোঁজো বাংলা। আয় সাজেদ, সাজেদ, এই কি? মাই গড, তোর তো অনেক জ্বর। জ্বরে গা বসেছে। তোকে ফোন দিচ্ছি, দাঁড়ো দাঁড়ো। সাজিদের অনেক জ্বর আসে, বুঝছিস? জ্বরে একদম গা পুড়ে যাচ্ছে। চোখটা দেখতো। দেখতেছি না, চোখ তো অনেক লাল, একদম মানে অনেক লাল হয়ে আসছে। কি হয়েছে রে ওর? আচ্ছা তাহলে আগে ওষুধ দিয়ে আসবো না কি করবো? মাথায় পানি দেবো, কি করবো তো? আমি তোমার ওষুধ কিনতে যাচ্ছি। ফেরার পথে কিছু বাজার করে আসবো। নাস্তা খাবার টেবিলে রাখা আছে, কফিও রাখা আছে, খেয়ে নিও। মিসেস, তোমার ব্যাপারটা কিন্তু ভীষণ জরুরি। সবাইকে বোঝাতে হবে যে তার মৃত্যুর আগে আপনাদের সম্পর্কটা খুব ভালো ছিল। যা বলছে আমি সব কথা শুনছি। অন্তত যতদিন বেঁচে আছে এই অ্যাক্টিংটা তো কন্টিনিউ করা উচিত, তাই না? ইয়েস, আমি কারণটা জানতে চাই। আজিদ আমার হাজব্যান্ড, অসম্ভব বদমেজাজি আছে। কোথায় যাচ্ছ আমি জানতে পারি না? এই তুমি আমার সাথে চিল্লার কথা বলতেছো কেন? এগুলো তো ফ্যামিলি থেকে আসে, ওর থেকে আসো দেখতে হবে না? কাইয়া ফুট কোথাকার। আরে সাজে, বৌমা, নেক্সট টাইম যদি আমার ফ্যামিলি কিনা কোনো কথা বলছে আমি ভেঙে ফেলবো। শেষ পর্যন্ত না গায়ে হাত তুললা, এটাই বাকি ছিল। রাইট? এরকম একটা মানুষের শাস্তি একটাই হওয়া উচিত, সেটা হলো মৃত্যু।
আপনার প্ল্যানই পারে আমাকে এইখান থেকে উদ্ধার করতে। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে উদ্ধার করেন। দ্যাটস ইট। আমি আসি। মানুষ কত অদ্ভুত, সবাই সবার রক্তের পিপাসী। কাকে খুন করবো? তোমাকে নাকি স্যার নাকি দুজনকে? তুমি জুস খাচ্ছ? আশ্চর্য, কিন্তু খাবার খাওয়ার কথা না। দেখি জ্বর কমছে কিনা। অনেক জ্বর তো পাবে না। এখন খাবার খাবা, তারপর ওষুধগুলো খেয়ে নিবা। ওকে? আমাদের কোম্পানির একজন সাপ্লায়ারকে অর্ডার বাবদ 15 লক্ষ টাকা দিতে হবে অ্যাডভান্স। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তুমি একটু অ্যাকাউন্টে একটু ফের পাসওয়ার্ডটা দিয়ে দিবো। হ্যাঁ শিওর, দিয়ে দিব টাকা, আজকে দিয়ে দিব। দাও। এই টাকা ট্রান্সফার হওয়ার সাথে সাথে তুমিও দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে যাবে। এই পৃথিবীর সব সম্পর্কগুলোর মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্কটাই সব থেকে অদ্ভুত। এই একটা সম্পর্কই তৈরি হয় কাগজে সাইন করে। তবে ও পড়ে গেল কেন হঠাৎ করে? কিরে সাইড থেকে কিছু বলস তাই? ভাই আপনি বাবা হতে চলেছেন, বাবা। আর আপনি ওর একটু ঠিকঠাক মতো যত্ন নিন এখন ভালো করে, আর বেশি বেশি খেয়াল রাখবে। ঠিক আছে থাক, তাহলে আমি গেলাম। মাঝখানে পাতা আছে মিলানের শাক। মেঘ করে আসবে, পথ ঝাপসা হবেই বৃষ্টিতে। তোমার সাবধানে যাও। পানি খেয়ে উঠেছি বেশি, খাবার মিস করো না। ওকে। তো মত বদলাচ্ছে। আসলে সিচুয়েশনটা এখন একটু অন্যরকম, আর মোটিভটাও আর আগের মতো স্ট্রং না। সরি, আপনার অনেক সময় নষ্ট করলাম আমি। সময় কারোর জন্য নষ্ট হচ্ছে, কারোর জন্য জীবন দীর্ঘায়িত হচ্ছে। জীবন দীর্ঘায়ন শেষ। 15 লক্ষ টাকা আমার কাকে দেওয়ার কথা ছিল। SMS পেলে আপনার কাজ হয়ে যাবে। ও মাই গড। কখন তুই ফোন করছি? ফোনটা ধরছে না কেন? আমি তো আপনার কাজই করছিলাম। কাজে দেরি করার রেকর্ড কিন্তু আমার না। কাজ করেছেন মানে কি কাজ করছেন আপনি? সাজিদ সাহেব, আপনি আমার এখানে চলে আসুন। আমার ওয়াই ও কোথায়? সেখানে যেখানে আপনি তাকে পাঠাতে চেয়েছিলেন, আর পাঠিয়ে দিয়েছি। দেখেছো শায়লা, আপন মানুষ কাছে থাকলে আমরা তার মর্ম বুঝি না। বুঝি হারিয়ে ফেলার পর। আজ থেকে 7 বছর আগে রাগের মাথায় আমি আমার স্ত্রী শায়লাকে খুন করে ফেলি। শায়লাকে হারিয়ে ফেলার পর আমি বুঝতে পারলাম খুনটা আমি আসলে শায়লাকে করে দিই। খুনটা আমি আমাকে করেছিলাম। আপনি যখন সব বোঝেন আমাকে আটকালেন না কেন? আমাকে আটকালেন না কেন? তো এত বড় যদি কেন আটকালেন?
বাবা, আমাকে ক্ষমা করে দিও। অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমার যা ইচ্ছা তুমি করো, তোমার যেভাবে ইচ্ছা তুমি করো, আমি আর কোনোদিন কিছু করবো না। আমাকে ছেড়ে যেও না। ভাগ্যবান অনেক আপনারা, কিন্তু নিজেদের সময় না দিয়ে বুঝতে চেষ্টা না করে একজন আরেকজনের রক্ত পিপাসু হয়ে উঠেছিল। ভালোবাসার মধুরতা বোঝা।